দেখুন, ত্রিফলা আক্রমণ আর কাকে বলে? সিবিআই দিয়ে শুরু, তারপর ইডি, আর এবার আইটি। নির্বাচন যত এগোচ্ছে একটার পর একটা কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা তত বাড়ছে এ রাজ্যে। আর অবশ্যই আক্রমণের লক্ষ্য তৃণমূল প্রার্থী এবং নেতারা। দেখুন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একথা বলবে না যে ভোট এসেছে বলেই সমস্ত কেন্দ্রীয় এজেন্সিকে যাবতীয় তদন্ত বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকতে হবে। কিন্তু সংশয়টা তখন জন্মায় যখন দেখা যায় 2020 সালের 28শে নভেম্বর রেজিস্টার হওয়া কয়লা কেসের রেটটা হয় 2026-এর 8ই জানুয়ারিতে এসে। অথবা সংশয়টা আরও বাড়ে যখন দেখা যায় 2013 সালে সারদা কাণ্ডের মূল মামলার ফাইনাল চার্জশিট এখনও আজও জমা পড়ে না। দেখুন, এই মুদ্রাটারও একটা উল্টো পিঠ আছে, যেটা নিয়ে অবশ্যই আসবো তৃণমূলের কৃষাণুর কাছে। কিন্তু আমার প্রথম বক্তা সায়ন্তন বসুর কাছে প্রশ্ন থাকবে টাইমিংটা নিয়ে। তৃণমূলের প্রার্থী কিংবা মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্রের নাম প্রস্তাবকের বাড়িতে এজেন্সি ঢুকে পড়ে ভোটের মুখে। আমি সাধারণভাবে টেলিফোনে কাউকে এই অনুষ্ঠানে ধরি না, কিন্তু প্রবল জ্যামে আটকে আছেন সায়ন্তন বসু। স্টুডিওতে আসার আগে সরাসরি তার সঙ্গে কথা বলবো। সায়ন্তন, আপনার সময় শুরু এখন। আর প্রশ্নটা হচ্ছে টাইমিং নিয়ে। যে প্রশ্নগুলো আপনারা তুলছেন, আমি মনে করি এই প্রশ্নগুলো পুরোটা যৌক্তিক প্রশ্ন নয়। ইনকাম ট্যাক্স আজকে একজন বিধায়ক বা প্রার্থীর বাড়িতে কিনা আমি জানি না, নিকটাত্মীয় হতে পারে, তাদের কাছ বাড়িতে রেড করছে। ইনকাম ট্যাক্সের কাজটা সম্পূর্ণ আলাদা। আর এমন প্রথমবার নয় যে এই ব্যক্তিকে প্রথমবার ডেকে পাঠানো হলো। এনাকে এর আগে টাকা হয়েছে, আজকে রেড হয়েছে, কিছু কাগজপত্র দিয়েছে, যেটা দিয়েছেন যেটা দেননি, এই বিষয়গুলো আছে। শান্তন, আপনি একেবারে সঠিক বলছেন, কিন্তু আমায় শুধু এইটুকু বলুন, গত 6 মাসে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত প্রার্থী অথবা বড় নেতা এরম কার বাড়িতে রেড হয়েছে গত 6 মাসে? এরম একটা ঘটনা আপনি বলুন, আমি আপনার যুক্তি মেনে নেব। 6 মাসটা ছেড়ে দিন, আমি তো বলছি যখন কোনো নির্বাচন ছিল না 2022 সালে, তখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে, তখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে। এই যে বলেন নির্বাচন আসলেই গ্রেপ্তার হয়, বরঞ্চ গত 6 মাস নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু রেড হয়নি, গ্রেপ্তার হয়নি। কিন্তু 2022-এ যখন নির্বাচন ছিল না, তখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, তারপরে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছেন, তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন। তখন তো কোনো নির্বাচন ছিল না, বিধানসভা ভোট হয়ে গেছে, লোকসভা ভোটটা 2 বছর পরে ছিল। সায়ন্তন, আমি অনুরোধ করবো পার্থ চট্টোপাধ্যায় একটু সরিয়ে রাখুন, তার কারণ স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গের তো বটেই কারুর বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা এবং 11 কিলো সোনা পাওয়া যাচ্ছে। এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যার ফলে ওটাকে ভোটের সঙ্গে কেউ জুটছে না। কিন্তু ভোটের 6 দিন আগে যদি একই সঙ্গে দুটো কেন্দ্রীয় এজেন্সি, যারা গত 1 বছরে যাদের দূরবীন দিয়েও দেখা যায়নি, তারা সক্রিয় হয়, অবধারিতভাবে প্রশ্ন উঠবে। না, এমন নয় তো। 6 মাস তো ভোটের মধ্যেই উল্টো বরঞ্চ সক্রিয় হয়নি তারা। যখন নির্বাচন ছিল না তখন তারা সক্রিয় হয়েছে, যখন নির্বাচন নেই তখন বারবার তারা রেড করেছে। এবং আমি আর একটা নাম বলছি, আপনি বলছেন, আমি শুনছিলাম, কুমার সাহা। কুমার সাহা কি একজন খুব বড় তৃণমূলের নেতা? যেমন সোনা পাপ্পু, তেমন কুমার সাহা, একই নাম, এগুলো একই ধরনের নাম। তা এর বাড়িতে রেড হচ্ছে, তাহলে এত কান্নাকাটি করার কি আছে? ইনকাম ট্যাক্স যদি রেড করে, আর ইনকাম ট্যাক্স মোটামুটি ভাবে যেটা রেড করে সেটা হচ্ছে তথ্য খোঁজার কারণে রেড করে। ইনকাম ট্যাক্স তো খুব এক্সেপশনাল কেসে সরাসরি গ্রেপ্তার করে কাউকে, সে অথরিটি আছে, অ্যারেস্ট করার পাওয়ার আছে ইনকাম ট্যাক্স। কিন্তু খুব মিনিমাম কেসে, এখনো পর্যন্ত বোধহয় ভারতবর্ষে কোটি কয়েক কেস আছে যেখানে রেড করতে গিয়ে ইনকাম ট্যাক্স কাউকে গ্রেপ্তার করেছে। তার জন্য আমার মনে হয় যে এর সঙ্গে ইনকাম ট্যাক্সের সঙ্গে রাজনীতির সম্পর্ক, নির্বাচনের সম্পর্ক খোঁজাটা বোধহয় ঠিক হচ্ছে না, বোধহয় কখনোই এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমি কথা অবশ্যই বলবো যে যাদের বাড়িতে রেড হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা চুনোপুটি। আসল যারা অপরাধী তাদের বাড়িতে কিন্তু এখনো রেড হয়নি, তাদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। সেটা ইনকাম ট্যাক্স বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, এনআইএ বলুন, যাই বলুন, যা কেন্দ্রীয় সংস্থা আছে। তার জন্য এখনো তৃণমূলের গেল রব তোলার কারণ নেই। গেল রব তৃণমূল তুলবে যখন এগুলো ঘটবে।
আমার শুধু ঠিক ছোট্ট আর- প্রশ্ন, এই যে যাদের বাড়িতে রেড করা উচিত অথচ হচ্ছে না, সেটা কি কেন্দ্রীয় সংস্থাগুলোর ব্যর্থতা মানবেন? আমি কিছুই মানব না, ব্যর্থতা না প্রতীক শাখা ফল মিটা হতে হয়, হয়তো আগামী দিনে হবে। তার তার মিনিমাম কিছু প্রাথমিক প্রমাণ দরকার, তার জন্য তারা খুঁজে বেড়াচ্ছেন কিছু, এটা হতেই পারে আগামী দিনে তদন্ত। ঠিক, কোন কিন্তু আমি পথে বলছি যাবে আমি তো জানি না। 2016 থেকে তো একই ছবি দেখে আসছি দাদা। সারদা থেকে এইমাত্র বললাম যে ফাইনাল চার্জশিটও এখনো এলো না। অপেক্ষা করুন, সব আসবে। কারণ লালু প্রসাদ যাদব 1995 সালে তার বিরুদ্ধে চারা ঘোটালা, পশুপালন কেলেঙ্কারির অভিযোগ আসে। উপেন বিশ্বাস 97 সালে তাকে গ্রেপ্তার করে। আর লালু প্রসাদ যাদবের কনভিকশন হয় 2016 সালে, 20 বছর পরে হয়েছিল। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কনভিকশন আনতে গেলে সময় লাগে, অনেক গুছিয়ে করতে হয়, কারণ হ্যাঁ। তারা প্রচন্ড প্রভাবশালী হন। এবং এখানে পশ্চিমবঙ্গের যাদের বিরুদ্ধেই তদন্ত হচ্ছে তারা প্রচন্ড প্রভাবশালী ব্যক্তিত্ব, তারা প্রচন্ড ক্ষমতাশালী ব্যক্তিত্ব। তাই একটু মনে হয় অপেক্ষা আমাদের করতে হবে। অপেক্ষা করলে যতজন আপনি অপরাধ দেখুন, কেন্দ্রীয় এজেন্সি ভুল করছেন ঠিক করছেন আমি ওই প্রশ্ন যাচ্ছি না। আমার সাবধান, বক্তব্য একটাই প্রশ্ন, আপনি কেন্দ্রীয়- যেভাবে, আপনার সঙ্গে আমি একমত অবশ্য, প্রভাবশালীটা বলছেন, এই প্রভাবশালী বলে সেই কারণেই তো গড়াপেটা বা সেটিং এর কথাটা ওঠে, অভিযোগটা ওঠে, যে এরা এত প্রভাবশালী যে এরা নিজের দলের বাইরে অন্য দলেও প্রভাব বিস্তার করে ফেলেন। না, দেখুন টাইম লাগবে, যে এই ধরনের তদন্তে টাইম লাগবে। এবং আমার অনুমান এজেন্সিগুলো সেই পথেই চলেছে, সঠিক পথেই চলেছে। সময় বেশি লাগছে কারণ প্রশাসন তাদেরকে কোঅপারেট করছে না। এই নির্বাচনের সময় একটা লাভ আছে, নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন থাকাতে কোঅপারেট করুক আর না করুক বিরোধিতা করতে পারছে না। আপনি তো সন্দেশখালীতে দেখেছেন, ইডি যখন গেছে শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করতে, এক প্রকার মেরে তাড়িয়ে দিয়েছে। লোকাল পুলিশ উল্টো ইডির অফিসারদের বিরুদ্ধে কেস দিয়েছে, বেশ, FIR বেশ। করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।